হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এনার্জি ব্যান্ডস ইন সলিডস এর কিছু বেসিক জিনিস শিখবো। একটা হচ্ছে এনার্জি লেভেল, এনার্জি স্টেট, এনার্জি স্টেটস, ফরমেশন অফ ব্যান্ড। আর তার সাথে শিখবো শেল, সাবশেল, অরবিটাল এগুলো সম্পর্কে। আমরা আসলে অনেকেই অরবিটাল, অরবিট এই জিনিসগুলো গোলাই ফেলে। এই জিনিসটা যদি সহজে আমরা মনে রাখার চেষ্টা করি, সেটা বোঝার আগে আমাকে অ্যাটমের বেসিক জিনিস সম্পর্কে জানতে হবে। একটা অ্যাটম, একটা অ্যাটম বলতে কি বোঝায়? একটা অ্যাটম বলতে আমরা তিনটা জিনিসকে পয়েন্ট আউট করতে পারি। একটা হচ্ছে প্রোটন, নিউট্রন আর হচ্ছে ইলেকট্রন। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো এরকম ঘুরতে থাকে। এখন একটা পথে ঘুরতে থাকে, এটা আমরা জানি বোর পরমাণু মডেল থেকে। এখন বোর পরমাণু মডেল কি বলে? একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে ঘিরে এই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এখানে ইলেকট্রন প্রথম কক্ষপথ, তারপরে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে, তারপরে হচ্ছে তৃতীয় কক্ষপথে এরকম ইলেকট্রনগুলো থাকবে। এখন এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে ঘিরে কি করতে থাকে? অরবিটে, একটা অরবিটে ঘুরতে থাকে। এই যে স্পেসিফিক দেখো, এখানে ইলেকট্রন পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে, কিন্তু এর মাঝের যে পোর্শন এখানে কিন্তু ইলেকট্রন পাওয়া যাবে না। এটা পাওয়া যাবে না কেন? কারণ আমরা জানি ইলেকট্রনের একটা বেসিক প্রিন্সিপাল, একটা কি বলছিলাম আমরা এনার্জি কোয়ান্টা থেকে বলেছিলাম যে ম্যাক্রোস্কোপিক বড় অবজেক্ট গুলো যে কোনো অবস্থানে সময়ের সাথে পাওয়া যায়, কিন্তু ইলেকট্রন গুলো কিন্তু সব জায়গায় থাকতে পারে না। কেন থাকতে পারে না? কারণ ওর স্পেসিফিক যে এনার্জি লেভেল আছে, ওই এনার্জি লেভেল আমরা অরবিট থেকে পাই। যেমন এটা হচ্ছে এন সমান যখন 1 তখন তার এনার্জি লেভেল হচ্ছে 1, এন সমান যখন 2 তখন তার এনার্জি লেভেল হচ্ছে 2, এন সমান যখন 3 তখন তার এনার্জি লেভেল হচ্ছে 3, এন সমান যখন 4 তখন তার এনার্জি লেভেলটা হয়ে যাচ্ছে 4। অর্থাৎ এন সমান 1 এটা কিন্তু প্রথম অরবিটকে রিপ্রেজেন্ট করতে, এটা এনার্জি কত? E1। দ্বিতীয় অরবিটটাকে N2 দ্বারা রিপ্রেজেন্ট করতেছে, এটা এনার্জি E2। অর্থাৎ আমরা যত হায়ার উপরে যাচ্ছি তত দেখা যাচ্ছে এনার্জিটা বাড়তেছে, অর্থাৎ অরবিটের সংখ্যা যত বাড়তেছে তার সাথে সাথে এনার্জির পরিমাণ কিন্তু বাড়তেছে। এখন এই যে ইলেকট্রন এখানে প্রথম অরবিটে থাকতে পারে, দ্বিতীয় অরবিটার থাকতে পারে, কিন্তু মাঝের পোর্শনে থাকতে পারবে না। এখান থেকে আবার এখানে যখন, এখানে কিন্তু যেতে পারে। কখন যাবে? যখন লোয়ার স্টেট থেকে আপার স্টেটে যাবে তখনই, যখন হচ্ছে এনার্জি সে অ্যাবজর্ব করবে। আবার যখন উপর থেকে, উপরের লেভেল থেকে নিচে আসবে তখন সে এনার্জি এমিট করার মাধ্যমে, রিলিজ করার মাধ্যমে সে কিন্তু এখানে আসতে পারবে। এই জিনিসটা বললেও আমরা জানি। এখন আমরা, আমাদের মেন টার্গেটটা হচ্ছে শেল। এই অরবিট যেটা বলতেছি এটা আসলে আসলে শেল। এই শেল তো অরবিটটা বুঝতেছি, এটাকে আরো স্পেসিফিক যদি আমি করি, সে যে জিনিসটা আসে, দেখেন এখানে শেল, শেলকে যদি আরো স্পেসিফিক করি সেটা আসে সাবশেল। সাবশেল, শেলকে রিপ্রেজেন্ট করা হয় এন দ্বারা। এন এর মধ্যে কি? এন এর মধ্যে 1 2 3 4 এগুলো দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। একটা হচ্ছে কে শেল, একটা হচ্ছে এল শেল, একটা হচ্ছে এম শেল, আর একটা হচ্ছে এন শেল। অর্থাৎ এন সমান যখন 1 তখন থেকে সেটাকে কে শেল বলে, এন সমান যখন 2 সেটাকে এল শেল বলে, এন সমান যখন 3 সেটাকে এম শেল বলে, এন সমান যখন 4 সেটাকে এন শেল বলা হয়। আবার শেলকে যদি আমরা আরো কনসাইজ করি, এটা আরো জুম ইন করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সাবসেল। এখন এই সাবসেলকে কি তারা রিপ্রেজেন্ট করে? সাবসেল গুলো হচ্ছে এস পি ডি এফ। এখন দেখেন অনেকে কিন্তু এসপিডিএফ এগুলো কিন্তু অরবিটাল হিসেবে জানে। আসলে আমরা যদি প্রিসাইজলি বলতে চাই, এসপিডিএফ কিন্তু অরবিটাল না, এটা আসলে সাবসেল। এই সাবসেলের আন্ডারে কিছু অরবিটাল থাকে, এটার নিচে কিন্তু অরবিটাল থাকে। অরবিটাল, অরবিটাল কি? যেমন এস এর অরবিটাল একটা অরবিটাল, পির কিন্তু তিনটা অরবিটাল থাকে, ডির থাকে পাঁচটা অরবিটাল, এফ এর থাকে সাতটা অরবিটাল। এখন এই যে প্রত্যেকটা অরবিটালের মধ্যে, প্রত্যেকটা অরবিটালের মধ্যে কি থাকে আসলে? প্রত্যেকটা অরবিটালের মধ্যে আসলে ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকে। অর্থাৎ আমরা মূলত স্পেসিফিক ভাবে বলতে চাচ্ছি যে ইলেকট্রন আসলে থাকে কোথায়, একটা অ্যাটমের ইলেকট্রন থাকে কোথায়। যদি আমরা এই জিনিসটা প্রশ্ন করি তাহলে ইলেকট্রন থাকে অরবিটালের মধ্যে। এখন অরবিটাল কোথায় থাকে? অরবিটাল থাকে একটা সাবশেলের মধ্যে, এবং সাবশেলটা কার মধ্যে থাকে? একটা শেলের আন্ডারে থাকে। এই জিনিসটা আসলে আমরা জুম ইন করে একটা অ্যাটমে অরবিট থেকে জুম ইন করে একটা ইলেকট্রন কোথায় থাকে প্রিসাইজলি সেটা এখানে আমরা বের করলাম। এটা আসলে আর একটা সহজ অ্যানালজির মাধ্যমে যদি অনেকের যদি সমস্যা হয় তাহলে একটা সহজ অ্যানালজির মাধ্যমে আরো আহ, মনে রাখতে পারি। লাইক আমরা হচ্ছে একটা অ্যাটমকে একটা হাউজের সাথে কল্পনা করতে পারি, টোটাল হাউস।
তাহলে আমরা বলতে পারি এই হাউসটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম অ্যাটম দ্বারা। এখন এই হাউসের তো অনেকগুলো ফ্লোর আছে, ফ্লোর, প্রত্যেকটা ফ্লোরকে প্রত্যেকটা ফ্লোরকে আমরা কল্পনা করলাম এক একটা শেল হিসেবে। কি হিসেবে? এক একটা শেল হিসেবে কল্পনা করলাম। প্রত্যেকটা ফ্লোরকে একটা শেল হিসেবে কল্পনা করলাম। এখন এই ফ্লোরের প্রত্যেকটা ফ্লোরে তো অনেকগুলো রুম আছে। এখানে একটা রুম থাকবে, এখানে একটা রুম থাকবে, এখানে একটা রুম থাকবে। এই ফ্লোরের যে রুম গুলো আছে এগুলোকে আমরা সাব শেল আকারে কল্পনা করলাম। ওকে, সাব শেল, এসপিডিএফ। এখন প্রত্যেকটা রুমের তো বেড আছে, তাই না? এই বেডটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম অরবিটাল দ্বারা, অরবিটাল দ্বারা। এখন প্রত্যেকটা বেডে প্রত্যেকটা বেডে মনে করেন লোক আছে, লোক আছে এখানে, মানে কি মানুষ আছে, ম্যান। তাহলে এখানে যে ম্যানটা থাকবে, মানুষটা থাকবে, সেটাকে আমরা ইলেকট্রন দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এটা আসলে একটা সহজ অ্যানালজি, আমরা ইজিলি মনে রাখতে পারি। এটা আমি আরেকবার রিপ্রেজেন্ট করি। টোটাল অ্যাটমটাকে আমরা একটা হাউস বা বাড়ি, বিল্ডিং হিসেবে কল্পনা করতে পারি। এই বাড়ির প্রত্যেকটা যে ফ্লোর আছে এই ফ্লোরটাকে এক একটা অরবিটের সাথে, একটা শেলের সাথে কল্পনা করতে পারি। ওই ফ্লোরের প্রত্যেকটা যে রুম আছে ওই রুমটাকে আমরা সাবসেল হিসেবে কল্পনা করতে পারি। ওই রুমের যে বেডটা আছে ওই বেডটাকে আমরা অরবিটাল কল্পনা করতে পারি। বেডের উপর যে মানুষটা আছে সেটাকে আমরা ইলেকট্রন হিসেবে কল্পনা করতে পারি। এরকম আমরা সহজে আসলে জিনিসগুলো বুঝতে পারলাম। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এনার্জি লেভেল, এনার্জি স্টেট, এনার্জি স্প্লিট হওয়া জিনিসটা কি, ফরমেশন অফ ব্যান্ড। এই জিনিসটা আসলে আমরা দেখবো এখন। আমি প্রথমে এগুলো মুছে দিই। আশা করি এগুলো সব বুঝেছেন সবাই। ফার্স্ট অফ অল আসে এনার্জি লেভেল। এনার্জি লেভেল আসলে এনার্জি লেভেল হচ্ছে ব্রড সেন্সে ব্যবহৃত হয়। যেমন এই যে প্রথম আমরা যে অরবিট গুলো কল্পনা করলাম, n=1, n=2, n=3, অর্থাৎ এটা প্রথম অরবিট ছিল, এটা প্রথম শেল ছিল, এটা দ্বিতীয় শেল ছিল, এটা তৃতীয় শেল ছিল। এই প্রত্যেকটা শেলই কিন্তু এক একটা এনার্জি লেভেল হিসেবে কাজ করতেছে। E2, E3। তাহলে কি বললাম? ইজ ইজ শেল রিপ্রেজেন্ট শেল রিপ্রেজেন্ট দ্য এনার্জি লেভেল। অর্থাৎ প্রত্যেকটা যে অরবিট বা শেল ছিল সেগুলোই কিন্তু এক একটা এনার্জি লেভেল আমরা কল্পনা করতেছি। অর্থাৎ আমরা একটা যদি দেখি, এটা হচ্ছে 1s। আমরা যদি এনার্জি লেভেল গুলো দেখি, এটা হচ্ছে n=1, এটা n=2, এটা হচ্ছে n=3। আমরা আপাতত এটুকু নিলাম। এখন প্রত্যেকটা অরবিট, এটা হচ্ছে প্রথম অরবিট। আমরা জানি প্রথম অরবিটের মধ্যে যে অরবিট যে সাবসেলটা থাকবে সেটা কি, 1s। এস, তারপরে টু, টু যখন অরবিট হবে, টু অরবিটের মধ্যে যে সাবসেল গুলো থাকবে সেটা হচ্ছে 2s, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। তেমনি থ্রি অরবিটের মধ্যে যে সাবসেল গুলো থাকবে সেটা হচ্ছে 3s, 3p। এই সাবসেল গুলো আমরা পালাম। এখন তাহলে এই এখানে এটা ছিল এনার্জি লেভেল। এনার্জি লেভেলকে যদি আমরা জুম ইন করি তাহলে দেখতেছি অরবিটাল। প্রত্যেকটা অরবিটাল কিন্তু এক একটা এনার্জি স্টেট আকারে রিপ্রেজেন্ট করবে। প্রত্যেকটা অরবিটাল এক একটা এনার্জি স্টেটে কনভার্ট হয়ে যাবে। যেমন আমরা দেখতেছি দ্বিতীয় অরবিটের ক্ষেত্রে কিন্তু দুইটা এনার্জি স্টেট, তৃতীয় অরবিটালের ক্ষেত্রে কিন্তু দুইটা এনার্জি স্টেট, প্রথমটার ক্ষেত্রে কিন্তু একটা এনার্জি স্টেট আছে আমরা দেখতেছি। তার মানে এনার্জি লেভেলটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, আরো জুম ইন হচ্ছে, জুম ইন হচ্ছে। যেমন দ্বিতীয় অরবিটের দ্বিতীয় এনার্জি লেভেলটা আসলে দেখতেছি আমরা দুইটা এনার্জি স্টেট, একটা হচ্ছে 2s এর জন্য, একটা হচ্ছে 2p এর জন্য। আবার তারপরে দেখতেছি থ্রিটাকে দুইটা এনার্জি স্টেটে কনভার্ট হয়েছে, একটা 3p, 3s, 3p। এটাকে যদি আমরা আরো জুম ইন করি, অর্থাৎ এই জিনিসটা কিন্তু সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে হয় না। আসলে এখন যে জিনিসটা দেখবো স্প্লিট, তার মানে একটা এনার্জি লেভেল থেকে যত ফার্দার যত দূর যাওয়া যায় আমরা ততটুকু যাওয়ার চেষ্টা করতেছি। সেটা সেটা অবশ্যই একটা এক্সটার্নাল ফোর্স লাগবে, এক্সটার্নাল ফিল্ডের মধ্যে যেতে হবে। আমরা যে বোঝানোর চেষ্টা করতেছি এটা কত দূর পর্যন্ত যেতে পারে, নট
লাইক দ্যাট একটা পার্শিয়াল একটা সিঙ্গেল অ্যাটম আছে সেটার ক্ষেত্রে আমি বলতেছি না। যখন ফার্দার অনেক একটা ক্রিস্টাল যখন গঠন করে তখন কিন্তু অনেক অ্যাটম একসাথে থাকে, তখনকার কিন্তু যে ফেনোমেনা গুলো সেইগুলো কিন্তু আমরা বলতেছি। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি এনার্জি লেভেলটা কতটুকু দূরে যাচ্ছে, কতটা ব্রডলি বোঝানো যায় সেই জিনিসটা বোঝার চেষ্টা করতেছি। এখন দেখেন এখানে তো টুপি কি অরবিটাল, টুপি যে সাবশেল আছে সেটার আন্ডারে কয়টা অরবিটাল আছে? তিনটা অরবিটাল, এক, দুই, তিন। একটাকে বলে পিএক্স, পিওয়াই, পিজেড। থ্রি এস এর ক্ষেত্রে একটা, থ্রি পির ক্ষেত্রে আবার কয়টা আছে? তিনটা, পিএক্স, পিওয়াই, পিজেড। এখন এই জিনিসটা যদি দেখো, এনার্জি স্টেটটা কিন্তু আরো কনসাইজ হয়ে গেছে। আরো যদি করি আমি, তাহলে এটা তিনটা স্টেটে হয়ে গেছে। এখন প্রত্যেকটা এর তো অরবিটাল কয়টা করে ইলেকট্রন আছে? দুইটা করে ইলেকট্রন, এখানে দুইটা করে ইলেকট্রন থাকবে, প্রত্যেকটা স্টেটে দুইটা ইলেকট্রন। আবার আমরা পাউলিস এক্সপ্রেশন থেকে জানি যে একটা অ্যাটমের দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম মান কখনো সেম হতে পারবে না, অর্থাৎ কিছু না কিছু পার্থক্য থাকবে। অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রনের ক্ষেত্রে, থ্রিপির ক্ষেত্রে টোটাল ইলেকট্রন হচ্ছে ছয়টা, অর্থাৎ এখানে ছয়টা কোয়ান্টাম স্টেট গঠন করা সম্ভব। থ্রি এস এর ক্ষেত্রে এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে সর্বোচ্চ দুইটা কোয়ান্টাম স্টেট গঠন করা সম্ভব। অর্থাৎ অ্যাট দ্য এন্ড, অ্যাট লাস্ট কি হচ্ছে আমরা দেখি জিনিসটা। অ্যাট লাস্ট আমরা দেখতেছি থ্রি এস এর ক্ষেত্রে দুইটা স্টেট গঠন করা সম্ভব লাস্টে, থ্রিপির ক্ষেত্রে ছয়টা স্টেট গঠন করা সম্ভব লাস্টে। তারপরে টুপির ক্ষেত্রেও সেম জিনিস, ছয়টা, টু এস এর ক্ষেত্রে সর্বোচ্চ দুইটা দুইটা স্টেট গঠন করা সম্ভব। এটা কখন ঘটবে? যখন একটা স্প্লিটিং ঘটবে তখন কিন্তু এই জিনিসটা আমরা দেখবো। আমরা যদি নর্মালি দেখি, একটা হচ্ছে এনার্জি, এটা হচ্ছে অ্যাটমিক ডিস্টেন্স। অর্থাৎ অ্যাটম গুলো যখন অনেক দূরে থাকে তখন তার এনার্জি লেভেলটা থেকে এরকম, এটা ওয়ান এস, এটা টু এস, এটা টু পি। আচ্ছা এই জিনিসটা আমি আরেকবার দেখি। আমরা মূলত বন্ড ফর্মেশনের সময় আমরা যে এনার্জি লেভেলটা আসলে স্প্লিট ঘটাই সেটা কিন্তু সাবশেল থেকেই আসলে ব্যাখ্যাটা করছে। আমরা যদি সেই সিকোয়েন্সটা দেখি, নর্মালিটা সিকোয়েন্সটা হয়, এটা হচ্ছে ওয়ান এস, তারপরে টু এস, তারপরে টু পি, থ্রি এস এবং থ্রি পি। নর্মালি কি এগুলোকে এনার্জি লেভেল হিসেবে কল্পনা করা হয় বিশেষ সময়, মানে আমরা যখন এগুলো সলভ করব, আমরা যখন ব্যান্ড ফর্মেশন করব তখন এগুলোকে এনার্জি লেভেল হিসেবে কল্পনা করা হয়েছে। ওকে, এখন যখন অনেকগুলো, এটা হচ্ছে একটা অ্যাটমের ক্ষেত্রে এনার্জি লেভেলটা এরকম। যখন একটা সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে যখন আমি আরেকটা অ্যাটম আনি তখন কিন্তু এনার্জি লেভেলটা, অর্থাৎ আমরা শুরুতে যদি একটা দেখাই, মনে করো এটা নিউক্লিয়াস, এর একটা এনার্জি লেভেল আছে, এখানে দুইটা হাইড্রোজেন অ্যাটম আছে, এটার দুইটা এনার্জি লেভেল হবে। এখানে যদি তিনটা হাইড্রোজেন অ্যাটম অ্যাড করি আমি, তাহলে এখানে তিনটা এনার্জি লেভেল হবে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে যে চিত্র আছে, অর্থাৎ অ্যাটমিক লেভেল, অর্থাৎ এনার্জিটা দুইটা যে স্টেটে ভাগ হয়ে যাচ্ছে এটা রিপ্রেজেন্ট করতেছে আসলে এখানে অ্যাটমগুলোর যে হচ্ছে আহ, একটা অরবিটাল আরেকটা অরবিটালের সাথে ইন্টারাকশন করতেছে, এই ইন্টারাকশনের ফেনোমেনা হিসেবে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন একটা সিঙ্গেল হাইড্রোজেন অ্যাটম যখন সিঙ্গেল অবস্থায় থাকবে তখন তার একটা এনার্জি লেভেল থাকবে। এরকম যদি হাইড্রোজেন অ্যাটম গুলো অনেক দূরে দূরে থাকে, প্রত্যেকটার এনার্জি লেভেল কিন্তু সেম থাকবে। কিন্তু দুইটা অ্যাটম যখন কাছাকাছি আনবো বা একসাথে রাখবো তখন কিন্তু এখানে দুইটা এনার্জি স্টেট কনভার্ট হবে। আর যদি তিনটা কাছাকাছি আনি তখন কিন্তু তিনটা এনার্জি স্টেট পাবো। যদি আমি এন সংখ্যক অ্যাটমগুলো যদি কাছাকাছি আনি তাহলে এখানে এন সংখ্যক এনার্জি স্টেট কনভার্ট হবে। এই এন সংখ্যক এনার্জি স্টেটই আসলে দিন শেষে ব্যান্ড গঠন করে। দিন শেষে আমরা ব্যান্ড পাচ্ছি। এভাবেই আসলে ব্যান্ডের